সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। দর্শক, শুরুতেই জানব এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। মহান মে দিবসে শ্রমজীবী জনগণকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা। প্যালেস্টাইনের দুই গ্রুপ হামাস ও ফাতার মধ্যে বেইজিংয়ে আলোচনা, ইতিবাচক অগ্রগতি জানিয়েছেন চীনা মুখপাত্র। মহাকাশ মিশন সফলভাবে শেষ করে চীনের মাটি স্পর্শ করলেন সেনচৌ 17 নভোচারীরা। ফ্রান্স, সার্বিয়া ও হাঙ্গেরি সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে বৈঠকে এআই প্রযুক্তির গাড়ি শিল্পের মান ও সবুজ উন্নয়ন এগিয়ে নেয়ার নির্দেশনা দিলেন চীনা প্রধানমন্ত্রী। কূটনৈতিক সম্পর্কের 60 বছরে তানজানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে অভিনন্দন বিনিময় শি জিনপিংয়ের। বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন, জানালেন বাংলাদেশের কৃষিমন্ত্রী। শি জিনপিং ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাক্ষাৎ, 3টি প্রধান নীতিগত প্রস্তাব চীনা প্রেসিডেন্টের। মার্কিন ও চীনা পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, 5 ইস্যুতে চীন মার্কিন ঐকমত্য, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত। ওভার ক্যাপাসিটির পশ্চিম অভিযোগ পুরোপুরি ডাবল স্ট্যান্ডার্ড, বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম প্রান্তিকে বেড়েছে চীনের শিল্প খাতের মুনাফা, নবায়নযোগ্য জ্বালানির কারণে কমছে উৎপাদন খরচ। চীন বাংলাদেশ যৌথ সেনা প্রশিক্ষণ চলতি মাসেই। চীন থেকে আসবে পিপলস লিবারেশন আর্মির একটি দল।